আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাসিমাস কিচেন। কেমন আছেন সবাই? আজকে খুবই মজাদার একটা কলমির শাক ভাজির রেসিপি করে দেখাবো। তো আমি প্রথমে নিয়ে নিব 2 আটি কলমির শাক। শাকটাকে আমি কেটে ধুয়ে ছোট ছোট করে কেটে নিব। তো আপনারা দেখে বুঝতে পাচ্ছেন আমি শাকটাকে কতটুকু ছোট করে কেটে নিলাম। আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তো এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ফালি আর একটা আলুও ছোট ছোট করে কেটে নিলাম। আলুটা দিলে এই শাকভাজিটা ঝরঝরে হয় এবং খেতেও দারুণ লাগে। আপনারা তো অনেকে শাকভাজি এই করে খান, তো আমার মতো করে একবার ভাজি করে খেয়ে দেখবেন। তো অনেকে আলু খান না, আপনারা স্কিপ করতে পারেন, তবে আলুটা দিয়ে ভাজি করে দেখবেন, খুবই দারুণ লাগে। তো আমি এখন শাকগুলো একটা হাঁড়িতে নিয়ে নিলাম আর সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি আর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। এখন আমি ঢেকে রান্না করব 5 মিনিট ধরে। ফিরে আসবো 5 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আমি নেড়ে দিব আর ঢাকবো না। এই শাকটা ঢেকে রান্না করলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যায়। শুধু আমি 5 মিনিট একটু ঢেকে রাখলাম, এতে করে শাকটা একটু সফট হয়ে আসে, সেই জন্য। তো শাকটা আমি পানিটা শুকিয়ে একটা সাইডে রেখে দিলাম আর এইদিকে আমি ভাগারের জন্য চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি 4টা আস্ত শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি, রসুন কুচি দিলাম। এগুলোকে একটু বাদামি কালার করে ভেজে নিয়ে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা শাকটাকে। এখন আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। হয়ে গেল আমার শাক ভাজিটা। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।